বেগুন ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে আজকে আমি যেভাবে ভর্তাটা তৈরি করে দেখাবো, তবে এইভাবে হয়তো আপনারা আগে কখনো খাননি। বিক্রমপুরে বেগুনকে না পুড়িয়ে এভাবে ভর্তা করা হয়, এত বেশি মজা হয় যে একবার খেলে বারবার আপনাদের খেতে মন চাইবে। এর জন্য আমি লম্বা বেগুনগুলো নিয়েছি, এমনকি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে কিছুটা পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার সাথে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে পানিটা এমনকি বেগুনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। পানিটা বেগুনের পরিমাণ মতো দিবেন, বেগুন একটু বেশি হলে একটু পানির পরিমাণ বেশি হবে। তো আমি বেগুনটাকে এখন পানির সাথে একেবারে শুকিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন একটা চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, তারপর একটা রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো হালকা ভেজে তারপর হচ্ছে যে সেদ্ধ করা বেগুনটা সেটা দিয়ে এখন ভালো করে ভেজে নিব। এই ভর্তাটা বারবার খেতে ইচ্ছে করবে যদি একবার বাসায় তৈরি করেন, এত বেশি মজার। আমি বিক্রমপুরের মানুষ না হয়েও অনেক বেশি পছন্দ করি এই ভর্তা আইটেমটা, আমার কাছে খুবই ভালো লাগে। আপনি যদি একবার করেন বাসার সবাই আপনার কাছে বারবার এই ভর্তাটা খেতে চাইবে। তো এখন আমি একটা খুঁচুন দিয়ে খুব সুন্দর মতো বেগুনগুলোকে একদম ভেঙে নিচ্ছি, যাতে করে ভর্তাটা একেবারে খুব সুন্দর হয়। তো আপনারাও এভাবে করে নিন। এখন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে চুলায় আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি, তারপরে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই শুকনো মরিচটাকে গরম অবস্থায় হাত দিয়ে ক্রাশ করে নেব। পেঁয়াজের পরিমাণটা এই পর্যায়ে একটু কম নিলে কোনো সমস্যা নেই, কারণ আমি আগেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। ধনেপাতাটা কিন্তু এই রেসিপিতে একেবারে খুবই মূল্যবান একটা জিনিস, কারণ ধনেপাতা না দিলে ভর্তাটা একদম খেতে মজা হবে না, দিতেই হবে। তো ধনেপাতা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভালো করে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর যে ভর্তাটা আমি করে রেখেছি গরম অবস্থায় আছে, এখনো হালকা একটু ঠান্ডা হয়েছে, তারপর সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে গরম গরম ভাত খিচুড়ির সাথেও খেতে পারবেন, খুবই মজাদার। এত মজা, একবার না খেলে আসলে বুঝতে পারবেন না। তো আমি সুন্দর মতো হাত দিয়ে এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিব। একটু গরম ছিল সেজন্য আসলে পারছি না, আপনারা কিন্তু ঠান্ডা হলে তারপর এই হাত দিয়ে মাখিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার হাতটা একদম মনে হয় যেন পুড়ে যাচ্ছে। তো এভাবে মাখিয়ে আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে। আমিও আপনাদেরকে বলছি একবার বাসায় তৈরি করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।